পাম্পে তেল নাই আমারও ভেল নাই। জোরে কোন ঠিক না ঠিক? ওদেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। ওদেশের ভাই রে বল না কোথায় যাই রে, কোথায় গেলে বলো পেট্রোল তেল পাই রে। পাম্পে তেল নাই আমারও বেল নাই, তেলা মাথায় সব তেল দিতে জানে রে। কথা বলেন ঠিক না ঠিক? তেলা মাথায় তেল দিতে প্রস্তুত, কিন্তু খালি জায়গায় তেল ঢালতে রাজি না। কথা বলেন না কেন ঠিক না ঠিক? বলবো বলবো। এক এক করে বাড়ছে আজি সব জিনিসের দাম, আর এটা তো আর বাড়ে না নাই ঝড়াই যতই ঘা। দাম বেড়েছে চাল ডালের, দাম কমেছে আলুর, ইঞ্চি মাটির দাম বেড়েছে, দাম বেড়েছে বালু। দাম বাড়েনি মানবতার, দাম বাড়েনি মানবতার শূন্য পেটের খাম। খোদার জ্বালা প্রতিদিনের প্রথম শিরোনাম, যেটায় খোদার জ্বালা প্রতিদিনের প্রথম শিরোনাম। আরো জোরে বলেন ঠিক না ঠিক? দামের ঠেলায় বেলা বাড়ে, লাগে খোদা বেশি। মনটা কারো চাই যে খেতে হাঁস মুরগ দেশি। সবজি খেতে ইচ্ছে করে একটু তেলে ভেজে, দাম শুনে হয় মাথা ঘুরে কিনতে বাজার গেলে। আরে ভুনা ভুনা গুস্ত খেতে মনে জাগে স্বাদ, ভাত জোটে না গুস্ত খুঁজি স্বাদে দিলাম বাদ। মনকে বলি বাঁচরে আগে চেপে বুকের বাম। খোদার জ্বালা প্রতিদিনের প্রথম শিরোনাম, যেটায় খোদার জ্বালা প্রতিদিনের প্রথম শিরোনাম। সংক্ষেপে কিছু কথা। ওলামায়ে কেরামকে দুপাশে দুইজন হস্তি বসা, বিশেষ করে ডান পাশে যিনি বসা, ওনার পায়ের জুতার ধুলি সমতুল্য এলেম আমার নেই, জুতা টানার যোগ্যতাও আমার নেই। ওনাকে পাশে বসায় কথা বলাটা এটা একটা বড় ভয়ের ব্যাপার। যত বড় বক্তাই হোক, বড় হুজুরের সামনে ওয়াজ করা এটা চারটাখানি কথা। কথা ঠিক না বাড়ি? যেহেতু আমি ওনার নাতি, ভুলপটটা হইলে আমার উপরে ধরাই দেবো, এই জন্য 2-4 মিনিট কথা বলতেছি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। চলবে চলবে চলবে। তেল নিয়ে একটা সঙ্গীত বলবো, জোরে কোন বলবো। এই সঙ্গীতের পরেই বাকি বয়ান শুরু হবে ইনশাআল্লাহ। তবে আপনাদের আওয়াজ দেখবো এবার আছে না নাই? তেলা মাথায় তেল মারিয়া, ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। ও ভাই রে তেল বিনা চলে না দুনিয়া। নারিকেল সরিষা তিসি বাদাম সয়াবিন, সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন। ও ভাই রে ডিজেল কেরোসিন। দাওয়াখানা কবিরাজি হোমিওপ্যাথি তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল। ও ভাই রে হইয়া যায় হিমেল। আবার গন্ধ তেলে, আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া। তেল বিনা চলে না দুনিয়া। ও ভাই রে তেল বিনা চলে না দুনিয়া। জাহাজ গাড়ি কলকারখানা যাহা কিছু আছে, সকল মানুষ তেলের জোরে ফুটানি করতাছে। ভাইরে ফুটানি করতাছে। জায়গা বুঝে এক ফুটা তেল অনেক দামি ভাই, ও জায়গাতে কলস কলস কোনো দাম তার নাই। ভাইরে কোনো দাম তার নাই। ওটাই তাল বুঝে তেল, ওটাই তাল বুঝে তেল লাগাও ভাইরে। কলির মানুষ হইয়া তেল বিনা চলে না দুনিয়া। ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। তেলা মাথায় তেল মারিয়া, ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। ও ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। চলবে কি চলবে না? আরো জোরে কোন চলবে কি চলবে না? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। এতক্ষণ যা করছি পাবলিক রে জমানোর জন্য করছি, বাকি এখন বয়ানের দিকে আগাচ্ছি। আমি আপনার সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, মা আমি করি নাই খলাক সৃষ্টি, জিন্না জিনকে, ইনসা মানুষকে, ইল্লা হরফে ইস্তিসনা তবে করেছি, লিয়াবুদুন, ইয়াবুদুনা মুজারের সিগা, শুধুমাত্র কেবল মাত্র একমাত্র তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর পায়ে সিজদা দেওয়ার জন্য। একটু আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ?
তাহলে আল্লাহ তাআলার পবিত্র কালামের পঠিত আয়াতের তরজমা সংক্ষেপে কি বুঝলাম? যে আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র ইবাদত চলবে কার? আরো জোরে বলেন কার? মুখ খুলে বলেন কার? আল্লাহ। এ ছিল পঠিত আয়াতের সংক্ষিপ্ত তরজমা। হাদিসে কারীমা তেলাওয়াত করেছি, পয়গম্বর আরবী বলেন, মান আহাব্বা লিল্লাহ হাব্বা ইউহিব্বু মুহাব্বাতান, যদি কেউ কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ ঘৃণাও করবে আল্লাহর জন্য, ওয়া মানআ লিল্লাহ কোন কাজ থেকে কাউকে নিষেধ করবে আল্লাহর জন্য, ওয়া আতা লিল্লাহ কাউকে কোনো কিছু দান অনুদান প্রদান করবে আল্লাহর জন্য। রাসূল আমরের সিগা ব্যবহার করে বলেন, তারপর ইস্তাকমালা বমানা ইস্তাকমালা ইস্তাকমালাল ঈমান, সে তার ঈমান পরিপূর্ণ করে নিল। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পঠিত হাদিস দ্বারা বুঝতে পেরেছি চারটা কথা। কয়টা? যদি কাউকে ভালোবাসি খুশি করব কাকে? কাউকে ঘৃণা করব কাকে খুশি করার জন্য? কাউকে কোনো কাজ থেকে নিষেধ করব কাকে খুশি করার জন্য? কাউকে কোনো কিছু দান অনুদান প্রদান করব খুশি করব কাকে? আর জোরে বলেন কাকে? এ ছিল আমার পঠিত আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আমি আমার মূল বয়ানটাকে দুই ভাগে ভাগ করলাম, এক হাদিসের দিকে, আরেক হচ্ছে আয়াতের দিকে। এখন আমি আয়াত নিয়ে কিছু কথা বলবো, সময় থাকলে পরবর্তীতে হাদিস নিয়ে কথা বলবো, একটু মনোযোগ দিবেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে কি করেছি ভাই? জোরে বলেন, সৃষ্টি করেছি। কি করেছি? সৃষ্টি করেছি। যেহেতু সৃষ্টির কথা প্রথমে বলেছেন, চলেন সৃষ্টি সম্পর্কে একটু গবেষণা করে আসি, সংক্ষেপে বুঝবেন। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর ভিতরে তিন কিসিমের প্রাণী সৃষ্টি করেছেন। কয় কিসিম? তিন প্রকারের প্রাণী সৃষ্টি করেছেন। প্রথম নম্বর প্রকার প্রাণীকে আল্লাহ তাআলা সৃষ্টি করে তাদেরকে শুধুমাত্র আকল দিয়েছেন, খায়েশাত দেন নাই। আকল শব্দের অর্থ হলো জ্ঞান, খায়েশাত শব্দের অর্থ হলো ইচ্ছা। আল্লাহ তাআলা প্রথম নম্বর প্রাণীকে সৃষ্টি করে তাদেরকে শুধুমাত্র জ্ঞান দিয়েছেন, ইচ্ছা দেন নাই। দ্বিতীয় নম্বর প্রাণীকে আল্লাহ তাআলা সৃষ্টি করে তাদেরকে ইচ্ছা দিয়েছেন, জ্ঞান দেন নাই। তৃতীয় নম্বর প্রাণীকে আল্লাহ তাআলা সৃষ্টি করে তাদেরকে ইচ্ছাও দিয়েছেন, জ্ঞানও দিয়েছেন, হালাল হারাম জায়েজ নাজায়েজ, এটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা, সব বিষয় বোঝার শক্তি দিয়েছেন তৃতীয় নম্বর প্রাণীকে। একটু আওয়াজ দিয়ে বলবেন, তৃতীয় নম্বর প্রাণীর ইঙ্গিতটা কোন প্রাণীর দিকে বোঝায়? জোরে বলেন। যেহেতু তৃতীয় নম্বর প্রাণীর পরিচয় পেয়েছেন, প্রথম দুইটার পরিচয় যদি না আসে তাহলে বোধগম্য আসবে না, বুঝে আসবে না, জেহেন মুনতাসির থাকবে। এজন্য প্রথম দুইটার পরিচয় দিচ্ছি, মনোযোগ দেন। আমি বলেছিলাম আল্লাহ তাআলা মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র ইবাদতের জন্য। যেহেতু সৃষ্টির ব্যাপারে কথা এসেছে, এজন্য আমি বলেছিলাম আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে তিন কিসিমের প্রাণী সৃষ্টি করেছে। প্রথম দুই প্রকার প্রাণীকে আল্লাহ তাআলা একজনকে যা দিয়েছেন, দ্বিতীয়জনকে তা দেন নাই। কিন্তু তৃতীয় নম্বর প্রাণীকে আল্লাহ তাআলা সবকিছুই দিয়েছেন, তারা হচ্ছে আশরাফুল মাখলুকাত। এটা আমরা বুঝতে পেরেছি। চলেন প্রথম দুইটার পরিচয় নিয়ে আসি। যাদেরকে আল্লাহ তাআলা শুধুমাত্র আকল দিয়েছেন তারা কারা? তারা হচ্ছে ফেরেশতা। সংক্ষেপে বলছি, মনোযোগ দিবেন। তারা হচ্ছে ফেরেশতা। হযরত উদাহরণ ফেরেশতা সম্পর্কে বুঝবো কেমনে? যে আল্লাহ তাআলা তাদেরকে শুধুমাত্র জ্ঞান দিয়েছেন, ইচ্ছা দেন নাই। আমি সংক্ষেপে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, মনোযোগ দেন। আমরা জানি এই জমিনের ভিতরে চারজন ফেরেশতার নাম আমাদের কাছে প্রসিদ্ধ। এক নম্বর হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই নম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিন নম্বর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, চার নম্বর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা জানি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ হচ্ছে প্রাণীর জান কবজ করা, জিবরাইলের কাজ হচ্ছে বার্তা প্রেরণ করা, মিকাইলের কাজ হচ্ছে বৃষ্টির কাজ নিয়ন্ত্রণ করা, ইসরাফিলের কাজ হচ্ছে সিংহা নিয়ে দাঁড়িয়ে থাকা, হুকুম মাত্র ফু দেওয়া। কথা ঠিক না? জোরে বলেন ঠিক না ঠিক? আচ্ছা, আমাদের এই যে চাকলারহাট তানজিমুল কুরআন মাদ্রাসার উদ্যোগে মাহফিল আজকে চতুর্থ বার্ষিক। গত বছর এই মাদ্রাসার উদ্যোগে মাহফিল হয়েছে কি হয় নাই? গত বছর থেকে এবছরের ভিতরে একটা বছর গ্যাপ গেছে কি যায় নাই? এই এক বছরের ভিতরে আমাদের এই অঞ্চলের কেউ কি মরে নাই? জোরে বলেন, জোরে বলেন। এমন কি কেউ শুনছেন যে আব্দুর রহমান মারা গেছে, আজরাইল মিকাইলের মেয়ের বিয়ে হইতে গেছিল ইচ্ছা অনুযায়ী, দায়িত্ব ছিল আজরাইলের, কিন্তু মিকাইলের মেয়ের বিয়ে খাইতে গেছে, এজন্য জিবরাইল আইসা আব্দুর রহমানের জান কবজ করছে? এরকম কেউ শুনছেন?
এটা সম্ভব কেন? সম্ভব না কেন? যেহেতু আল্লাহ তাআলা যাকে যেই কাজের জন্য সৃষ্টি করেছেন সে সেই কাজই করবে। আজরাইলের কাজ আজরাইলই করবে। আজরাইলের কাজ মিকাইল করতে পারবে না, মিকাইলের কাজ জিবরাইল করতে পারবে না, জিবরাইলের কাজ ইসরাফিল করতে পারবে না। যেহেতু ইনাদের কোনো ইচ্ছা স্বাধীনতা নাই, সেজন্য আল্লাহ তাআলা এদের ব্যাপারে কোনো কিতাব নাজিল করেন নাই, কোনো বিধিবিধান দেন নাই। এদের জন্য আল্লাহ তাআলা কোনো শরিয়া দেন নাই, এদের জন্য আল্লাহ তাআলা কোনো নবী পাঠান নাই। এদের জান্নাত নাই, জাহান্নাম নাই। এদের ব্যাপারে আমাদের বয়ানের প্রয়োজন নাই। পৃষ্ঠা বন্ধ করেন। এবার আসেন দ্বিতীয় নাম্বার প্রাণী, যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে তাদেরকে শুধুমাত্র ইচ্ছা দিয়েছেন। এরা কারা? শুধুমাত্র ইচ্ছা শক্তি দিয়েছেন। এরা হাঁস, মুরগি, গরু, ছাগল, কীটপতঙ্গ ইত্যাদি 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 যা আছে সব। সংক্ষেপে মুরব্বীরা অনেকেই বলে 18,000 মাখলুক, যদিও একথার কোনো সত্যতা কোনো কিতাবে নাই। এটা একটা ভুয়া কথা। এক সেকেন্ডের জন্য যদি একথা মেনে নেই, মানুষ ব্যতীত বাকি 17,999টা প্রাণী এই কাতারে, এই কাতারে। বলবেন হযরত এদের জ্ঞান নাই, তার উদাহরণ সংক্ষেপে নেন। আপনার বাসায় গবাদি পশু আছে না? গরু, ছাগল, হাঁস, মুরগি আছে না? এটা ছাগল দিয়ে উদাহরণ দেই। আপনার ঘরে একটা ছাগলের বাচ্চা, আপনার বাসার সামনেই আরেকজনের জমিন, জমিনে এমন কিছু স্বচ্ছ আবাদ করেছে যেটা ছাগলের খুব পছন্দ। আপনি বয়ান করতেছেন, দেখো আমার বাসার সামনে যে জমিন এটা আমারই ছিল, শত্রুপক্ষের কাছে বিক্রি করছি, তোর কাছে অনুরোধ এই জমি ছাড়া বাকি জমিনে আমার আবাদ লাগানো আছে, সেখানে গিয়ে তুই খাবি, এই জমিনে মুখ লাগাবি না। একটু আওয়াজ দিয়ে বলবেন, ছাগল কি আপনার বয়ান অনুযায়ী জ্ঞান নিয়া সে আপনার জমিনে যাবে নাকি চোখের সামনে যা বাসবে তা খাবে? তার মানে বোঝা গেল কি নাই? জোরে বলেন, আকল নাই। আকল। আরেকটা উদাহরণ নেন, হ্যালোজিং লাইট কিংবা মোমবাতি ধরাইলে দেখবেন আশপাশে কিছু কীটপতঙ্গ ঘোরাঘুরি করে। এই কীটপতঙ্গ মাঝে মাঝে নিজের জীবন আগুনে ঝাঁপ দিয়ে দেয়। যদি জানতো যে আগুনে ঝাঁপ দিলে তাদের জীবন চলে যাবে, সে কখনো এই আগুনে ঝাঁপ দিত না। এই জ্ঞানটা তার ভিতরে। আরেকটা উদাহরণ নেন, সামনে কুরবানি, আসন্ন কুরবানি। কুরবানিতে আমরা বিনা ময়দানে অনেকগুলো গরু নিয়ে যাই। একটা গরুকে রেখে আরেকটা গরুকে কুরবানি করা হয় কি হয় না? পাশের গরু যদি জানতো এরপরে আমার কুরবানি হবে, আমাকে জবাই দিবে, সে কখনো সে জায়গায় থাকতো? তার মানে বোঝা গেল তার কি নাই? জোরে কোন? আকল। যেহেতু এদের কোনো আকল নাই, এদের কোনো জ্ঞানই নাই, এজন্য আল্লাহ তাআলা এদের জন্য কোনো কিতাব নাজিল করেন নাই, কোনো শরিয়া দেন নাই, কোনো বিধিবিধান দেন নাই, কোনো নবী পাঠান নাই। এদের জান্নাত নাই, জাহান্নাম নাই। এদের ব্যাপারে আমাদের বয়ানের প্রয়োজন। পৃষ্ঠা বন্ধ করেন। এবার আসেন তৃতীয় নম্বর প্রাণী, যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করে আকল, খায়সাত, হালাল হারাম, জায়েজ না জায়েজ, এটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। এই রাস্তায় চললে তোমার মঞ্জিলে মাকসুদ হবে জান্নাত, এই রাস্তায় চললে তোমার ঠিকানা হবে জাহান্নাম। সব বিষয় বোঝার শক্তি দিয়েছেন কাকে? জোরে বলেন কাকে? আওয়াজ হয় না, আরো জোরে বলেন কাকে? যারা বুবা তারা কথা বলিয়েন না, যারা বুবা না তারা বলেন কাকে? আরো জোরে বলেন কাকে? মানুষকে। যেহেতু আল্লাহ তাআলা মানুষকে আকল দিয়েছেন, খায়সাত দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এটা তোমার আব্বা হয় দুলাভাই বলিও না, আব্বা বলেই ডাকিও। এটা তোমার মা হয় চাচি আম্মা বলিও না। যেহেতু এদেরকে সব জ্ঞান দিয়েছেন, আকল দিয়েছেন, খায়সাত দিয়েছেন, এদের জন্য আল্লাহ তাআলা কিতাব পাঠিয়েছেন, একটা নয় 104 খানা কিতাব দিয়েছেন। সর্বশেষ কিতাবের নাম হলো আল কুরআনুল কারীম। আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, শরিয়া দিয়েছেন, নবী পাঠাইছেন, একজন পাঠান নাই। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পাঠিয়েছেন। এদের জন্য জান্নাত আছে, জাহান্নাম আছে। যেহেতু এই মানব জাতির জন্য গোটা পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন, আজকে আমার আলোচনা হচ্ছে মানব জাতির জন্য। চলবে কি চলবে না? আওয়াজ দিয়া কোন চলবে কি চলবে না? একটা তাকবীর লাগান, নারায়ে তাকবীর। আওয়াজ হয় নাই, আরো জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর। ও চাকলার হাটের মুসলমান, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, দুনিয়ার কোন দিকে লক্ষ্য করবেন না। আজকের প্রোগ্রামটা আগামীকাল থাকবে না, একটু মনোযোগ লাগায়া দিয়া স্টেজের দিকে একটু কানটা লাগায়া দেন, মাইকের দিকে কানটা ফিরায়া দেন। আপনারা যারা নিচে বসে গেছেন, আপনাদের পায়ের জুতা টানার যোগ্যতা আমার নাই। যারা স্টেজে বসা, ওনাদের পায়ের জুতার ধুলি সমতুল্য এলেম আমার নাই। এলেমার যোগ্যতার বাহাদুরি দেখা এখানে বসি নাই। আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহ ক্ষমা করায়া বিদায়
বিদায় নিতে চাই, আপনাদেরকেও আল্লাহর ওলির সাথে আল্লাহওয়ালা বানাইতে চাই, আল্লাহর সাথে সুসম্পর্ক লাগানোর জন্য আজকের বয়ানটা করবার চাই। কারা কারা রাজি আছেন আমার মালিকের একটা মায়া লাগায়া আল্লাহ বলে ডাক দেন না? আল্লাহ, আর জোরে ডাক দাও আল্লাহ। আওয়াজ হয় না, আরো জোরে ডাক দাও আল্লাহ। ও কালীগঞ্জ চাকলাহাটের মুসলমানেরা, দুনিয়ার কোন দিকে খেয়াল করবে না, আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে এই মানব জাতির জন্য আয়াত নাযিল করে জানায়া দেয়, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয়, আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু এই চাকলার হাটের মুসলমানেরা বড় চালাক। আমি বাকি বয়ানটা প্রশ্ন উত্তরে বোঝায়া বিদায় নেব, দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না। চাকলার হাটের মুসলমানেরা বড় চালাক। আল্লাহর কাছে প্রশ্ন করে, মাওলা বুঝলাম আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন আপনার ইবাদত করার জন্য, কিন্তু আয়াতের ভিতরে দুইটা প্রাণীর কথা বলেছেন, একটা প্রাণী হলো মানব জাতি, আরেকটা প্রাণী হলো জিন জাতি। ও আল্লাহ, আপনার কাছে জানতে বড় ইচ্ছে হয়, আমরা কি আপনার পক্ষ থেকে মনোনীত নাকি জিন জাতি মনোনীত? কারা আপনার পক্ষ থেকে মনোনীত? বিএনপির প্রার্থী ধানের শীষ মার্কা যিনি হয় উনি বিএনপির মনোনীত প্রার্থী হয়, চরমনায়ের মনোনীত প্রার্থীর মার্কা হাত পাকা হয়, এরপরে জামাতের মনোনীত প্রার্থীর মার্কা দাড়িপাল্লা হয়। আমি রাজনীতির কোনো কথা না, রাজনীতির ব্যানারের কোনো বক্তা না, আমি সেই কথা বলছি না, শুধুমাত্র মনোনীত শব্দটা বোঝানোর জন্য তিনটা দলের নাম বললাম। আল্লাহ তাআলার কাছে প্রশ্ন, মালিক জানতে বড় ইচ্ছে হয় আপনার কাছ থেকে সবচাইতে মনোনীত কারা, আমরা নাকি জিন জাতিরা? আল্লাহ তাআলা বলে, অবশ্যই তোমরা। পবিত্র কালামের ভিতরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায়া দেয়, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয়, আমি আল্লাহর কাছে সবচাইতে মনোনীত, আমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় প্রাণী হইল আশরাফুল মাখলুকাত। চাকলার হাটের মুসলমানেরা বড় চালাক, বলে মাওলা বুঝলাম আমরা আপনার পক্ষ থেকে আকল পেয়েছি, আমাদেরকে সমঝ দিয়েছেন, আমাদের জ্ঞান বুদ্ধি মেধা দিয়েছেন, আমাদেরকে আপনার পক্ষ থেকে মনোনীত করেছেন, কিন্তু জানতে বড় ইচ্ছে হয় আপনার কাছে সবচাইতে মর্যাদা কোন প্রাণীটা, কার মর্যাদা বেশি, আমাদের নাকি অন্য কোন প্রাণীর? ও আল্লাহ, একটু স্পষ্ট করে বলে দিলে আমরা তো আপনার ইবাদতই করব। আল্লাহ তাআলা এবার পবিত্র কালামের ভিতরে আয়াত নাযিল করে জানায়া দেয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয়, আমি মালিকের কাছে সবচাইতে মর্যাদাওয়ালা প্রাণী হইল বনি আদম, আমি আল্লাহর কাছে সবচাইতে গ্রহণযোগ্য প্রাণী হইল বনি আদম, আমি আল্লাহর কাছে সবচাইতে মনোনীত প্রাণী হইল বনি আদম। এবার আবার চাকলার হাটের মুসলমান প্রশ্ন করে, মাওলা বুঝলাম আমরা মনোনীত, বুঝলাম আমরা গ্রহণযোগ্য, বুঝলাম আমরা মর্যাদা সম্পন্ন, বুঝলাম আমাদেরকে আকল দিয়েছেন, বুঝলাম আমাদেরকে খায়সাত দিয়েছেন, হালাল হারাম জায়েজ না জায়েজ বোঝার শক্তি দিয়েছেন, কিন্তু আপনার কাছে জানতে বড় ইচ্ছে হয়, আমরা যখন গত রমজানের পরে আমি প্রোগ্রামে গিয়েছিলাম, সেই সুন্দরবন ডাকব থানা খুলনা জেলাতে, কত সুন্দরবনে সুন্দর হরিণ দেখতে কত সুন্দর দেখা যায়। গত 2 দিন আগে আমি প্রোগ্রামে ছিলাম চাপাইতে, আমি গিয়ে দেখলাম কত সুন্দর গাছের ফুল এসেছে, কত সুন্দর গাছের আমের মোল এসেছে। ও আল্লাহ, ওই গাছের মোলগুলো দেখতে কত সুন্দর, পাহাড় পর্বত দেখতে কত সুন্দর, নদী খাল বিল দেখতে কত সুন্দর, বৃক্ষরাজি দেখতে কত সুন্দর। আল্লাহ, আপনার কাছে আমাদের জানতে বড় ইচ্ছে হয়, আপনি দুনিয়ার ভিতরে কাদেরকে সবচাইতে সুন্দর হিসাবে বানাইছেন? আমরা নাকি অন্য কোন প্রাণীরা, আমরা নাকি অন্য কোন জাতিরা, আমরা নাকি অন্য কোন সৃষ্টিজীব? আল্লাহ তাআলা পবিত্র কালামের 30 নম্বর পারা সূরা 3 এর ভিতরে আয়াত নাযিল করে জানায়া দেয়, ও পৃথিবীর মানুষ শুনো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
আহসানি তাকওয়িম, গোটা পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি করেছি সব চাইতে সুন্দর হইলা তোমরা, সব চাইতে মনোনীত হইলা তোমরা, সব চাইতে কোয়ালিটিফুল হইলা তোমরা, সব চাইতে আদর্শওয়ালা হইলা তোমরা, সব চাইতে আমি আল্লাহর কাছে তোমরা হইলা প্রিয়, সব চাইতে আমি আল্লাহর কাছে তোমরা হইলা শ্রেষ্ঠ। এবার চাকরাহাটের মুসলমান বড় চালাক, আবার ডাক দিয়ে বলে মাওলা জানতে বড় ইচ্ছে হয় আমাদেরকে আপনি কেন সুন্দর বানাইছেন, কেন মনোনীত করেছেন, কেন এত ইজ্জত দিয়েছেন, কেন এত কোয়ালিটিফুল করে বানাইছেন, কেন এত মোটিভেশন কোয়ালিটি আমাদেরকে দিয়েছেন, আমাদের স্ট্রাকচারে কেন এত মায়া দিয়েছেন, আমাদের মাথার ভিতরে চুল দিয়েছেন, মহিলাদের গালের ভিতরে দাড়ি দেন নাই, পুরুষের গালের ভিতরে দাড়ি দিয়েছেন, আমাদের নাকের জায়গায় নাক দিয়েছেন, কানের জায়গায় কান দিয়েছেন, হাতের জায়গায় হাত দিয়েছেন, পায়ের জায়গায় পা দিয়েছেন। ও মাওলা জানতে বড় ইচ্ছে হয় আমাদেরকে কেন আপনি এত সুন্দর করে বানিয়েছেন, কি কারণে বানিয়েছেন। আল্লাহ তাআলা এবার পবিত্র কালামের ভিতরে আয়াত নাযিল করে বান্দাদের উদ্দেশ্যে স্পষ্ট বক্তব্য দিয়া দেয়, স্পষ্ট ভাষণ দিয়া জানায়া দেয়, ও পৃথিবীর মানুষেরা শোনো, ইল্লা লিয়াবুদু, আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানা দেয় আমি আল্লাহ তোমাদেরকে আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি, আমার পায়ে সিজদা দেওয়ার জন্য সৃষ্টি করেছি, আমি আল্লাহর রব, আমার রব হিসেবে মানো। কিন্তু চাকলাহাটের মুসলমান বড় চালাক, আবার প্রশ্ন করে মাওলা বুঝলাম আপনার ইবাদত করব, কিন্তু করব কোথায়, মাঠে ঘাটে বাজারে মাজারে, নাকি আপনার পক্ষ থেকে কোনো ইবাদতখানা আছে? ইবাদতখানা থাকলে দলিলটা কি? আল্লাহ তাআলা এবার পবিত্র কালামের ভিতরে ইবাদতখানা সম্পর্কে আয়াত নাযিল করে জানায়া দেয়, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার, আরো জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আওয়াজ হয় নাই, আরো জোরে বলা যাবে কি নারায়ে তাকবীর। কিন্তু আজকে মানুষগুলো আল্লাহর ঘরে যায় না, রমজান চলে গেছে নামাজ পড়ে না, এরা দুনিয়ার ধান্দার পিছনে ঘোরে, কেউ টাকার পিছনে দৌড়ায়, কেউ বাড়ির পিছনে দৌড়ায়, কেউ গাড়ির পিছনে দৌড়ায়, কেউ নারীর পিছনে দৌড়ায়। আরেকটা দল আছে এরা বিভিন্ন সময় বিভিন্ন বাবার দরবারে গিয়া বড় বড় গরু নিয়ে যায়, বাবার পায়ে গিয়া চুমা খায়, মাজারে গিয়া সেজদা লাগায়। এমন কিছু ভণ্ড প্রতারক দুশমন শয়তান ইসলামের বেনারওয়ালা মুনাফিক এই সমাজের ভিতরে আছে না নাই? গ্রামেতে আছে। বলবো পাগড়িটা দেওয়া শেষ হলে বাকি বয়ান করব ইনশাআল্লাহ। তাকবীর। নানা ভাই যতক্ষণ সময় দিছে এটাই তো অনেক কিছু। মারহাবা কম, আর জোরে কম মারহাবা। এখন আমার প্রিয় উস্তাদ, আমার উস্তাদেরও উস্তাদ, আরেকটা পরিচয় হলো আমার কলিজা, যার পরিচয় আমি গোটা বাংলাদেশে দেই, যেখানেই যাই বলি যে আলহাজ হযরত মাওলানা জালাল আবিদিন সাহেবের নাতি আমি। অনেকেই নানা ভাইয়ের পরিচয় আমাদেরকে সাদরে গ্রহণ করেন, আদর আপ্যায়ন করেন। সেই বিশেষ ব্যক্তিত্ব এখানে বসায়া আমি এতক্ষণ যা করি শুধুমাত্র পাবলিক জমানোর জন্য, যে ভাই মাথায় পাগড়ি দিবে, পরবর্তীতে আলোচনা হবে। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে বলেন আমিন।